মুনিবের দরবারের যে মুনি এই সফর মাসকে কিছু সরাই দিচ্ছেন, এটা হয়তো আমাদের এহসাসের বাইরে। এই জন্য সামনে আরো কঠিন সময় আসার পথে। এত কিছু হওয়ার পরও আমরা কি ঈমান ঠিক করতে পেরেছি? শটামি বন্ধ করতে পেরেছি? সিটারবাজি বন্ধ করতে পেরেছি? অন্যায়, অনাচার, অবিচার, হত্যা, ওজনে কম, যতই কিছু আছে আরো বাড়তে লাগলো, আরো বাড়তে লাগলো, আরো বাড়তে লাগলো, ঠিক কিনা? এটাই হলো কিয়ামতের আরেকটি নমুনা। মানুষ যতক্ষণ মসজিদে থাকবে অতক্ষণ টুপি, অতক্ষণ শান্ত। মসজিদ থেকে বের হলাম, অশান্তির বাজার আবার শুরু হয়ে গেল। ওয়াজ নসিহত যতক্ষণ শুনতে থাকবো অতক্ষণ ভালো লাগবে। বের হওয়ার সাথে সাথে এই কান দিয়ে শুনলাম, ওই কান দিয়ে বের হয়ে গেল। এভাবে তকরির করতে গেলে জুমার তকরির দিয়ে হবে না। আজকে মুনিব মওলার পক্ষ থেকে একটি আয়াতে কারীম সফর মাসের প্রথম জুমার জন্য আল্লাহ এলান দিতে লাগলেন, আইনামা তাকুন ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। একবার বলবেন না সুবহানাল্লাহ। অনেকে চেয়েছেন আজরাইল সীসাবন্দি করে অক্সিজেন দিয়ে রেখে দেব। ডাক্তার নির্ণয় করলেন, কবিরাজ নির্ণয় করলেন, বড় বড় হেকিম নির্ণয় করলেন মৃত্যু কখন দেখা যাক। অনেক সময় মানুষ বলে না, নাকের আগা ভেঙে গেলে, কানের লতি ভেঙে গেলে আর মেডিকেলে নিও না, মানুষ মারা যাবে, এরকম বলে না অনেক সময়। তো ডাক্তারও কিছু নেবো না, 20 দিন 25 দিনের মধ্যে তোমার রোগী চলে যাবে। এখন 20 দিন 25 দিনের মাথায় বন্দি করে দিলেন, আজরাইল যাতে করে ঢুকতে পারবে না। আর মুনিব উত্তর দিচ্ছেন, বান্দা তুমি যতই কিছু করো, আইনামা তাকুন, চট্টগ্রামে মৃত্যু হবে, তুমি লন্ডন চলে গেলে, আমেরিকা চলে গেলে বাঁচার জন্য, তাই না? আল্লাহ বলতে লাগলেন, আইনামা তাকুন ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যে দেশেই তুমি গিয়ে থাকতে চাইবে ওই দেশেই মৃত্যুর দূত গিয়ে তোমাকে ধরবে। বরঞ্চ তুমি মনে করতে লাগবে মৃত্যু থেকে বাঁচার জন্য, করোনা থেকে বাঁচার জন্য 60 লক্ষ মানুষ মারা গেল, আমি বেঁচে যাব, বাঁচতে পারবে মনে করলে? না না, আমি আল্লাহ বরঞ্চ তোমার মৃত্যু সেখানে রেখেছি বলে তুমি ওখানে প্লেন ফেয়ার দিয়ে, রকেট দিয়ে চলে যাচ্ছ। দেখেন কুদরতের খেলা। অনেক বাস্তব কাহিনীর মধ্যে আছে। একটি জায়গার মধ্যে একজন রূহ কব্জা করতে গেলে নাজরাইল। এখন দেখতে পাচ্ছেন যে একই সেকেন্ডের মধ্যে তার রূহ কব্জা লন্ডন। তুমি এখানে বসে আছো কেন? আমি তো জানি না। দেখা গেল যে সেই ওখান থেকে বের হলো, তুফানের একটা শুনে এসে ওখান থেকে কে টুস করে কোথায় চলে গেলে সে জানে না, ওই নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছে গেলেন যেখানে তার মৃত্যু। সুবহানাল্লাহ বলবেন। এটা হলো কুদরতের খেল। আল্লাহ আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, লাউ এটা হরফে শারত। যদিও বা সীসা দিয়ে, বড় দেওয়াল দিয়ে, প্রাচীর দিয়ে চারিদিকে লক করে যতই চেষ্টা করো আজরাইলকে রদ করা যাবে? দরজা লাগে না, সিটকারি লাগে না, হেরফের লাগে না। আল্লাহ আজরাইলকে এত পাওয়ার দিয়ে রেখেছেন, কোনক্ষণ মানবে না। আল্লাহু আকবার। মৃত্যু হবেই হবে, ধরবেই ধরবে। যেমনি ভাবে আল্লাহর কোরআন অসংখ্য আয়াতে কারিমা দিয়ে প্রমাণিত করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আমরা যখন অর্থস্বার্থের মালিক হই, পয়সা আমাকে বাঁচিয়ে ফেলবে, কারণ নেতা নেত্রী প্রশাসন সব তো আমার হাতের নাগালে আছে, টাকা যখন আছে, ঠিক না? আল্লাহর কোরআন বলতে লাগলেন, বান্দা তুমি জিন্নাতের দল, তুমি ইনসানের দল, তো কি হলো? জিন্নাত তোমার কাছে পিছিয়ে লাগবে না। এই মুহূর্তে লন্ডন, এই মুহূর্তে আমেরিকা, সেই শক্তি আমি তোমাকে দান করেছি। তাই বলে তুমি আসমানের উপরে চলে যাও, সাগরের তলদেশে চলে যাও, যেই পুরীতে যাও, আমি আল্লাহর রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। যেখানে যাও, যে পুরীতে যাও, লন্ডনে থাকো, আমেরিকা থাকো, পাতালপুরীতে থাকো, আসমানের উপরে থাকো, তাহতাসারায় থাকো, কি হলো? যেদিকে যাও, আমি মনিবের রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটি হলো আজকের আয়াতে কারিমার মাহাসের সাথে। আজকে পৃথিবীর জমিনের মধ্যে ঈমান আমরা বাঁচাইব কেমন করে? আল্লাহ রসুলের হাদিস, এটা প্রায় সময় বলা যায়, আমিও বলেছি, সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ যিয়াব ওয়া কালামুহুম কাকালামিল আম্বিয়া ওয়া ফি'লুহুম কাফি'লিল ফারাইনা ওয়া আনা বারিয়ুম মিনহুম ওয়া হুম বারিয়ুনা মিন্নি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান ফরমাচ্ছেন, অনতি বিলম্বে উম্মত তোদের মধ্যে এমন একটি সময়, এমন একটি জামানা, এমন একটি ক্ষণ আসতে লাগলো, আন করিব, অতি নিকটে, সিন সায়াতি, সুবহানাল্লাহ, জামানুন আলা উম্মতি, আমার উম্মতদের উপর, তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ যিয়াব, কলব হবে বাঘের মতন, সিংহের মতন, ওয়া কালামুহুম কাকালামিল আম্বিয়া, কথা হবে নবীদের মতন, মোলায়েম, মিষ্টি, বড় মধুর মতন, ওয়া ফি'লুহুম কাফি'লিল ফারাইনা, তার কাজ হবে ফেরাউনের মতন, ওয়া আনা বারিয়ুম মিনহুম ওয়া হুম বারিয়ুনা মিন্নি, আমি তাদের কাছ থেকে আলোক। সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলেন, আমি তাদের কাছ থেকে, ওদের কাছ থেকে আমি আলোক। এক নাম্বার একটা হাদিস দিলেন, সুবহানাল্লাহ বলেন। দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, ঢিলা আছে, লম্বা জুব্বা আছে, আবার 61 হিজরির মুহররমের 10 তারিখ কারবালার ময়দান ইমামে হুসাইনের গর্দানও আছে। কষ্ট হচ্ছে না? কেন হবে না একটু? ওরা কি হিন্দু? ওরা কি বুদ্ধ? ওরা কি খ্রিস্টান? আল্লাহ রসুলের 14.5 বছর আগে স্পষ্ট হাদিসে পাক, যে নবীর আহলের মামলায় মুস্তাফা নিজে বলে দিলেন, মাসালু আহলি বাইতি কামাসালি সাফিনাতি নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। আমার আহলে বাইতে রাসূল, ও উম্মতের নারী পুরুষরা জেনে রাখো, শুনে রাখো, আমি রাসূলের আহল হলো তোমাদের জন্য নূহের কিস্তির মতন, যে চড়তে পারলো সেই মুক্তি পেয়ে গেল, যে উঠতে পারলো না সেই মরল। উঠতে না পারলে ডুবতে হবে না? কেনান পেরেছেন? কত লম্বা মাছ ধরতেন লোহিত সাগর থেকে, আর মাছ সূর্যের উপর এরকম তাপ দিয়ে সিদ্ধ করতেন, আর সূর্যের তাপ সিদ্ধ হয় কখন? কত উপরে, ওখানে হাত দিয়ে ধরতেন, মাছ থেকে যখন টপ 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 করে সিদ্ধ হওয়ার পর তেল পড়তো, তখন ছিঁড়ে ছিঁড়ে খেতেন। এরা মাছটা কত বড়, পেটটা কত বড়, মানুষটা কত বড় লম্বা। নূহের সন্তান কেনান বলতে, আপনার তুফান আব্বু সবাইকে জ্বালাইবে, মারবে, আমাকে মারতে পারবে না। ও আচ্ছা, তাই নাকি? আল্লাহু আকবার। সর্বপ্রথম মারতে তারা মেরেছেন আল্লাহ। সেই জন্য বন্ধুরা, বড় ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে অনতি বিলম্বে এখন এসে গেছে কি সুন্দর সুন্দর কথা, যে কণ্ঠ দিয়ে নাত পড়ে, কেরাত পড়ে, ওরে বাবা রে বাবা,
ভিতরে যখন একটু উল্টাইতে যায়, এগুলো তো আমার পয়সার জন্য, চাকরি ঠিক রাখার জন্য। আসল তো আমার পয়সার দরকার, ইমান লাগবে না। নাউজুবিল্লাহ বলেন না। আমার প্রিয় রসুল সংকেত বানিয়ে দিয়ে গেলেন, অনতি বিলম্বে উম্মত তোদের উপর এমন একটি সময় আসতে লাগলো যারা দেখলে ফেরেশতার মতন, তাদের সামনে আমাদের নামাজ তুচ্ছ, কিছুই না। তাদের ইবাদতের সামনে আমাদের ইবাদত কিছুই না। তাদের পাগড়ির সামনে আমার পাগড়ি কিছু না। তাদের কপালের দাগ পড়ে যাবে, নাকের আগায় গা হয়ে যাবে, হাঁটুর মধ্যে জট পড়ে যাবে, হাত দাগানো যাবে না। এখানে হাত দিও না, ব্যথা। কেন ব্যথা? নামাজ পড়তে পড়তে এটা ব্যথাগ্রস্ত হয়ে গেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে। প্রিয় রসুল এলান দিয়ে গেলেন, ইলমে গায়বের খবর দিয়ে গেলেন, বান্দা এরকম লোক যখন তোমার সামনে পড়বে একটু তল্লাশি দিয়ে দেখো, বাড়ি কোথায়, ঘর কোথায়। যেমনি ভাবে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মক্কাতুল মুকাররমার মধ্যে যখন তওয়াফ করতে লাগলেন, একজন আজমি লোক বাইরের থেকে এসে তওয়াফ করতে লাগলেন। যখনই হজরে আসওয়াদ চুম্বন করবে, ওই মুহূর্তে জিজ্ঞাসা করতে লাগলেন দরওয়াজার মধ্য দিয়ে ওই ব্যক্তিকে, সাদা কাপড় পরা, দবদবে পাগড়ি পরা, লম্বা জুব্বা পরা, উনি কে, তুমি চিনো? আজমি মানুষ বলতে, হ্যাঁ আমি চিনি। উনি কেমন মানুষ? বলে যে ভালো মানুষ। দেখার মধ্যে ভালো আছে না নাই? পাগড়ি আছে না নাই? জুব্বা আছে না নাই? এখন যখন আস্তে 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 উনিও যখন কাবার ধারস্থ হয়ে গেলেন, ওমর ইবনুল খাত্তাব এমন লাগে উঠে গেলেন, কে তুমি? তোমার বাড়ি কই? মানুষ যখন চেনা আছে, জিজ্ঞাসা করলেন তুমি কোত্থেকে আসলে, কে তুমি? বলে যে হুজুর তলোয়ার কেন নিলেন আমাকে? বলতে এখানে তোকে দুই টুকরো করে ফেলবো। আমানের জায়গা ওয়াকানা দখলহু আমেনা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কাবা শরীফের মধ্যে তোকে গর্দান ফেলতে পারবো না বলে দাঁড়িয়ে আছি। বল তোর বাড়িকে? বলে আমি মেহমান আজমি। তাহলে তুমি এই মানুষটা কেমন? তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি বলে দিলে যে ভালো মানুষ। হুজুর আমি তো কাপড় চোপড় দেখে ভালো দেখলাম, এই জন্য ভালো বলে দিলাম। ওমর ইবনুল খাত্তাব বলে খবরদার, জীবনের মধ্যে প্রথম শিক্ষা নাও, কোন মানুষকে প্রথম দেখে ভালো বলবে না। একদম কমপক্ষ হলেও তার সঙ্গে 3 দিন উদযাপন করতে হবে। কয়দিন? কয়দিন? প্রথম দিন চা চক্করে বসে ইস ভালো মানুষ বলে ফেলেন না। 3 দিন পর্যন্ত তার সাথে থাকতে হবে, ঘুরতে হবে, হাঁটতে হবে, তারপর বুঝতে পারবেন উনি কি আসল না নকল। বুঝতে পারেনি মনে হয়। আজকে জুমার থেকে 2-1টা শিখে নেন না বাবা। এটা আমার কথা না, মুস্তাফার হাদিস থেকে বলছি। আমারটা বাদ দিয়েন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। মুস্তাফার এই বাণীগুলো দেখলে কলিজা ছিঁড়ে যেতে চায়। সেই সময় এখন এসে গেছে আমাদের কাছে। মানুষ চেনা বড় দায়, উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, ঠিক না? কি সুন্দর সুন্দর কথা বলে আপনার টাকা যখন পকেট থেকে বের করতে পারে তখন আপনার ওয়াদা ভুলে যায়। আমার বিবি নাই, সন্তান নাই, দুঃখে আছি, যখন আপনি দিলেন তখন আপনার ফোনও আর রিসিভ করবে না। আছে না নাই? তো এটা কি সেজন্য আল্লাহর কোরআন বলে দিলেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ইহসানের বদলা অর্থ দিয়ে নয়, স্বার্থ দিয়ে নয়, একমাত্র ইহসান দিয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? অনেক সময় বেড়ে গেছে। আরেকটা হাদিস সামনে পেরে একটু বলে দিই, বলবো? কষ্ট হবে না? এক জুমা তো বাদ দিয়ে দিলেন, আল্লাহ আপনাদেরকে ছুটি দিয়ে দিয়েছেন। আহা, ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন ফিন্নার। এটা দরকার বেশি, অনেকবার বলেছি আমি, অনেক তকরিরে নিয়েছি এই খুতবা থেকে দেখে। 3 জন মানুষের জন্য আল্লাহর রাসূল, খোদা নয়, কে? এখন জান্নাত দেবে কে? কথা বলতে হবে। জান্নাত কে দেবে? তো এখন আপনি শিরিক বলবেন না?
এখন আল্লাহ রসুল বলতে লাগলেন যে ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন ফিন্নার, তিন জাতের ব্যক্তি জাহান্নামী। বলেন না, কে বলতে লাগলেন? নবী আমার বাবা, নবী মাইট্টা, নবী কাকু। এই জন্য বলতে পারছেন যে আপনার বাবা আমার বাবা পারবে? একটু কি লজ্জা লাগে না? এগুলো বলতে গেলে যে আমার বাবার মতন, তোর বাবা তো বেটা বানরের মতন, তোর বাবা তো বেটা নিগ্রোর মতন, ইতাফিদের মতন, হাবসের মতন, ঠিক না? আমার রসুল কি হাবসের মতন? যে রসুলের পাকের 40 ভাগ থেকে 1 ভাগ দিয়ে সুন্দর ইউসুফকে বানিয়ে মিশরের নারীরা ইউসুফের চেহারা দেখে হাত কেটে 2 টুকরো করতে লাগলেন, আঙ্গুল কেটে ফেলতে লাগলেন। আর মোস্তফাকে যে একবার আসল সুরতে দেখেছেন, সিদ্দিক বলে যে জান কোরবান, ওমর বলে যে জান কোরবান, আলী বলে যে জান কোরবান, ওসমান বলে যে জান কোরবান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হোসাইন বলে যে আমি জান কোরবান করতে হতো না যখন মুস্তাফার হাতে আবে কৌসার, নূরানি চেহারা, 10ই মুহররম আমি দেখে ফেলেছি। সব আঘাতগুলো, নির্যাতন, নিষ্পেষণ যা যা হচ্ছিল, আমার মনে হচ্ছিল মধু বর্ষিত হচ্ছে, আমি বেহেশতের সুধা পান করতে লাগলাম। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। এলান হচ্ছে যে আল ইমামুল জায়ের, রসুল বলতে লাগলেন আয় হায় হায় হায়, দুঃখজনক মামলা। রসুল দিয়ে কথা বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 জাতের মানুষের জন্য জাহান্নামের সার্টিফিকেট। কিসের সার্টিফিকেট? একজন হলো ইমামুল জায়ের, যেই নেতা জুলুমবাজ, যে নেতা কি বাস? জুলুমবাজ। আর মানতে হবে না, মানলেই ভালো, কষ্ট হবে না। জুলুমবাজ বুঝলাম, এখানে নেতা মানে মন্ত্রী থেকে নিয়ে আপন বড় ভাই পর্যন্ত ছোট ভাই। সুবহানাল্লাহ। এটা মনে করবেন না শুধু মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, মেয়র শুধু ওদেরকে বলছেন, না না, এখানে ইমাম মানে ছোট ভাইয়ের জন্য বড় ভাই, সন্তানের জন্য বাবা, মেয়েদের জন্য সন্তানের মা, আপন বড় ভাই, জ্যাঠা, চাচা, ওস্তাদ, সবার কথা ইমামুল জায়ের। যদি কোনো নেতা আপন কর্মচারীর উপর, কর্মীর উপর অন্যায় করে, অবিচার করে, নিজে ঘরে বসে থাকবে, মরতে তুমি যাও নিজে। এখন বর্তমান নেতাদের কাছে আছে না, নেতা মরে নাকি? মরা দেখ কর্মী, ঠিক না? নেতা তো অর্ডার দিয়ে দিচ্ছেন, কর্মী তো বলে যে আমার নেতার জন্য আমি জান কোরবান করবো। এটা যদি ইসলামী এহাজের মধ্যে না হয়, তাহলে নেতাও জাহান্নামী, কর্মীও জাহান্নামী, ঠিক না বেঠিক? রাগ করবেন মনে হয়, একটু রাগ করলেও সমস্যা নেই। ছোট্ট বাচ্চাকে একটু ওষুধ খাওয়াইতে হলে মধু দিয়ে মেখে খাওয়াইতে হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ইমামুন জাইরুন, জুলুমবাজ নেতা, কর্মচারী। যেমন নাকি ওট রসুল পাকের কাছে আপিল করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাজ করি বেশি, আমার মুনিব আমাকে আহার দেয় না। রসুল বললেন, এই উটের মালিক কে? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একজন টকবকে যুবক বললেন যে তুমি কাজ কত করাও? ইয়া রাসূলুল্লাহ। সাহাবী কেঁদে দিলেন, তুমি যে ওটের দ্বারা কাজ করো, আহার দাও। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আহার দিই। বলতে না, তোমার ওট এই মুহূর্তে আমি মুস্তাফার কাছে আপিল করেছেন, নবী আমার বাবা। ওট আপিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক অমুক, আমার মালিক আমাকে আহার দেয় না, কিন্তু যা দেয় তার পরিমাণে কাজ বেশি নেই। আমি আপিল করলাম আপনার দরবারে, রহমতুল্লিল আলামিন এমন বিচার করে দিলেন, খবরদার ইয়া রাসূল, আমি ক্ষমা চাই, আর কোনোদিনের কাজ করব না। সত্যি হুজুর, উনি যা বলেছেন ঠিক বলেছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক
সর্প 18,000 মখলুকাত, জিন, পরি, দেও, দৈত্য, আমরা 63 বছর পেয়ে নবীকে, গোটা বিশ্বের জন্য নবী একজন, গোটা খোদার খোদাইয়ের জন্য খোদা একজন, আল্লাহ রব্বুল আলামিন, আমার নবী রহমতুল্লিল আলামিন। একবারও আমরা চিন্তা করি না শুধু আমাদের জন্য নবী নয়, জিনের জন্য নবী, দৈত্য দানবের জন্য নবী, সর্প ফিকরার জন্য নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সবাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এক নাম্বার মনে থাকবে, রাখারের উপর নিজের মালিক। রিক্সার উপর আপনি যখন চড়ছেন, রিক্সা আপনার ড্রাইভার, উঁচু বাইতে পারছেন, এই তোকে টাকা দিচ্ছি না আমি, নিতেই হবে, এটাকে বলে জুলুম। সর্বশ্রেষ্ঠ একটু ধরাই দিলাম, তখন রিক্সাওয়ালাকে আপনি নেমে সহযোগিতা করাটা হলো আপনার নেতৃত্বের মশা। ইমামুন জায়েদ, তাহলে ওই নেতা, যেই নেতা বড় ভাই নিজে পারে, করব না, যে ছোট ভাই গেলে কষ্টটা ওর হবে, আমি বেঁচে গেলাম, এটা জুলুম। এরকম নেতা চিরতরে জাহান্নামী। দ্বিতীয় নাম্বার, ওয়াল আলিমুল কাযাব। এখানে আলেম মানা শুধু হাসান রেজা নয়, আলেম মানা খতিব নয়, আলেম মানা জ্ঞানবান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। যে সমস্ত জ্ঞানবান ব্যক্তি, আমরা একটা বলি না কি ফিফাসু, ওয়াল আলিমুল কাযাব, যে জ্ঞানবান ব্যক্তি সদা সর্বদা মিথ্যা কথার উপর নির্ভর। কিসের উপর? মিথ্যা কথার উপর। ওদের জন্য সার্টিফিকেট হলো জাহান্নাম। জেনে শুনে যারা মিথ্যা বলে, নিজের প্রভাবটুকু মানুষের কাছে দেওয়ার জন্য, নিজেকে বড় করার জন্য, বা নিজেকে সত্যায়ন করার জন্য, বা নিজেকে মানুষের কাছে ডেভেলপ করার জন্য, আল্লাহ রসুল বলে সেও জাহান্নামী। একদম শেষেরটা হলো ওয়াশেখুজ্জানি। আর বলবো না, আপনাদের প্রায় 10টা মিনিট অবাক করে ফেললাম। ওয়াশেখুজ্জানি, যে বুড়া বাবারা, আমাদের সাতগার বাসায় বলে না, বানর বড় বুড়ো হইলো গাছ ভাই, বানর বুড়ো হইলো মাকানা বড় করে হন না, গোসালার না হন লাগের অবাক কিনলে না লাগবে। কারণ অভ্যাস হয়ে গেছে যে সকালবেলা যখন রাস্তার ধারে বসে, সূর্য এখনো উঠে নাই, বুড়া বাবা আমার, কাকু এখানে বসে বলছে এখনো বৌজিরা ঘুম থেকে উঠে নাই। তো কিছু কিছু বৌজিরা আছে না ডায়াবেটিস রুগী, ওরা ব্যায়াম করবে না, রাস্তায় হাঁটবে না। এইজন কারো মেয়ে, কারো বউ কেমন চলতেছে, এই মেয়েটাকে তুমি চিনো? আরে বাবা তোমার বুড়া হয়ে গেল, দাঁত পড়ে গেল, ওদিকে তোমার নজর কেন? নাউজুবিল্লাহ বলবেন না। যারা নিজের ঘরের দিকে লক্ষ্য রাখে না, পর স্ত্রীর প্রতি নেশা। আর শেখুজ্জানি, বুড়া বয়স্কের মধ্যে চোখের জানা, হাতের জানা, মুখের জানা, শারীরিক জানা, নাউজুবিল্লাহ বলেন না। আমার রসুল বলে দিলেন তাদের জন্য আবদি সার্টিফিকেট জাহান্নাম। ওরা কি? এই 3টি জিনিস থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই? বর্তমান বন্যা দুর্গত পরিস্থিতির মধ্যে আমাদের সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই? আপনার এক মুষ্টি খাবার, আপনার দেওয়া একটি টাকা সত্যিকারভাবে কোনখানে ক্ষতিগ্রস্ত আপনার মুসলমান ভাই। যেমন নাকি বাঁশখালীর জমিনে আমার স্টাফের মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রায় 4 জন, আমার প্রতিষ্ঠানের স্টাফের মধ্যে। ছাত্ররা তো অনেক, গুদাম যাদের কাছে ছিল জীবনে ওখানে ওরা পানি দেখে নাই, এবছর পানিবন্দী হয়ে সব গুদামগুলো পড়ে গেল, এমনকি ভাড়ার ঘর পর্যন্ত নাই। এই পরিস্থিতির মধ্যে আছে অনেকে। আপনারা একে অপরের সহযোগিতা যে দিক দিয়ে পারেন, ফটো ফ্যাশনের জন্য নয়, আপনার নিয়তটুকু যদি শুদ্ধি থাকে, আরেকজনকে উৎসাহিত করার জন্য, হ্যাঁ আপনি প্রসার করেন, তবে নিজেকে জাহের করার জন্য নয়। অনেক সময় দেখা যায়, বাহ নিজের জীবনেও কোনোদিন এই আর্টিস্ট করতে যাই নাই, কিন্তু আজকে ত্রাণ দিতে গিয়ে তার থেকে আর্টিস্ট বেশি করি। আলহামদুলিল্লাহ আমাদের বন্ধুবর্গ এমনও অনেককে দেখছি যে হাজার লক্ষ টাকা বিলাপ করে দিয়ে দিয়েছেন, তুমি এই কাজটা করে আসো, কে দিছে বলবা না।
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হুঁশিয়ার, সাবধান। এই সময় বন্যা দুর্গত প্রবণ মানুষদেরকে আপনার সহযোগিতা, আপনার একটি টাকা, আপনার এক সেট কাপড়, আপনার এক মুষ্টি চাল অনেক কাজে আসবে। কালকে সে ধনী ছিল, আজকে কিন্তু গরিব হয়ে গেছে। এই মুহূর্তের দোয়া সে মজলুম। পৃথিবীর জগতের মধ্যে মজলুমের দোয়া মা বাবার দোয়ার মতন কবুল হয়। আজকে থেকে যাদের করেন নাই, যে কোনো অ্যাঙ্গেলে পারেন সহযোগিতার হাতটা বাড়ান। এখন এই দুর্গত এলাকার মানুষরা যেখানে ভাড়া ঘর পাচ্ছে না, ঘর কখন পাবে আল্লাহ জানে। অনেক কষ্টের মধ্যে কালো অতিবাদ করতে লাগলো। আপনারা সহযোগিতা করবেন। অনেক মুসলিম মিল্লতের ভাইরা, গাউসিয়া কমিটির ভাইরা, আমাদের ইসলামী দলের ভাইরা বিভিন্ন অ্যাঙ্গেলে, ইসলামিক ফ্রন্ট, গাউসিয়া কমিটি, বিভিন্ন মানব সংস্থার মানুষরা এমনভাবে বাড়িয়ে পড়ল, আলহামদুলিল্লাহ। তবে এই ত্রাণ দিয়ে আসলে যেভাবে হওয়ার দরকার ওইভাবে কিন্তু হচ্ছে না। কারণ ঘর করতে গেলে পেট চললেও হবে না, অনেক কিছুর প্রয়োজন। আপনারা যেভাবে পারেন বন্যা দুর্গত বাবাদেরকে, ভাইদেরকে সহযোগিতার হাত বাড়াবেন। সবাই আন্তরিক মহব্বত দোয়া করবেন আল্লাহর দরবারে। ওই কষ্ট যদি আপনি পাতেন, আমি পেতাম, আমার কেমন লাগতো। নিজের উপরে এনে সহযোগিতার হাতটা বাড়ান। অনেক টাকা অনেক দিকে ছেড়ে দিচ্ছেন, আজকে ধনী হলেও ওরা কিন্তু আহার পাচ্ছে না, টাকা নেওয়ার সুযোগ নাই। একে অপরের সহযোগিতার হাত যদি আপনারা বাড়ান, আল্লাহ আপনার জন্য সাহায্য। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ আমাদেরকে সততার কাজে হাত বাড়াবার তৌফিক দান করুন। আজকের জুমার নামাজকে কবুল করুন। আমি প্রায় 12টা মিনিট, না 12 মিনিট নয়, 15 মিনিট হলে যোগ দিয়ে প্রায় 15 মিনিটের উপরে নিয়ে গেছি। রাগ করেছেন কেউ? গত জুমার মধ্যে আর 15 মিনিট পাইতেন না, ওটা সব আজকে কজা পূরণ করে দিলাম। দোয়া করবেন। এখনো আমার হাঁটুর ব্যথা যায় নাই। আপনাদের দোয়া কোন দিকে যাচ্ছে? আল্লাহ যেন একটু মন খুলে দোয়া করেন, আল্লাহ যেন সুস্থ করে দেয়। যাদের দোয়ার বিনিময়ে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ তাদেরকেও কামিয়াবি দান করুন। সবাইকে উপরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিক। মেহরবানি করে একে অপরকে একটু সহযোগিতা করে। উপরে জায়গা আছে, আজকে অনেক মানুষ দেখতে পাচ্ছি। আপনারা মেহরবানি করে দোতলায়, 3 তলায় চলে যান। 3 তলায় যদি কোনো ব্যবস্থা না থাকে একটু ব্যবস্থা করে দিন। একে অপরকে একটু সহযোগিতা করলে আপনাকে আল্লাহ সহযোগিতা করবেন। এসির বাতাস তো সবাই খাইতে চায়, আর আপনারা তো প্রতি সপ্তাহে